তাপমাত্রা আবার কিন্তু সঙ্গে থাকো। আসানসোলের পাশাপাশি আমরা ঝাড়গ্রামের ছবিটা দেখার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ রয়েছে। রবীন্দ্রনাথ, এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবি কি 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার কথা রয়েছে, ঝাড়গ্রামের কি ছবি? একেবারে সন্তু, তোমাকে প্রথমেই যেটা বলে রাখবো, গত কয়েকদিন ধরে লাগাতার যেভাবে তাপমাত্রা বাড়ছিল তাতে মানুষজন যথেষ্টই অস্বস্তির মধ্যে পড়ছিলেন, ক্রমশ জনজীবন ব্যাহত হচ্ছিল। তবে এই গতকাল থেকেই দেখা যাচ্ছে 1 ডিগ্রি করে তাপমাত্রা কমছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি, ঘড়ির কাঁটাতে এখন সকাল 7টা বাজে, তাতেই তাপমাত্রা রয়েছে 28 ডিগ্রি। তবে এখনই সম্পূর্ণভাবে সাধারণ মানুষজনের স্বস্তি হবে না, কারণ আরও কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে। তবে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম, তাতে অনেকটাই স্বস্তি ফিরবে বলে মানুষজন মনে করছেন। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি, ঝাড়গ্রামের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, সেই কেন্দ্রীয় বাস স্ট্যান্ড চত্বরেই আমি রয়েছি। সেই কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ যে বাসে যাত্রী নেই, বাস স্ট্যান্ড একেবারে ফাঁকা রয়েছে। অন্যান্য দিন ব্যস্ততম এই জায়গাতে অনেক ভিড় থাকে। আর পরিবহন কর্মীরা আমাদের সাথে রয়েছে, তাদের কাছ থেকে আমরা হিন্ট নেওয়ার চেষ্টা করব। দাদা, কতটা ভিড় হচ্ছে বাসে এখন? বাসে একদম এখন লোকজন হচ্ছে নি। হ্যাঁ, গরমে রোদে লোকজন একদম হচ্ছে নি। সকালবেলা যা কিছু হচ্ছে, কিন্তু দুপুর মানে 10টা বেজে গেলে একদম লোকজন হচ্ছে না। আর কতটা অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? ওষুধ ভালোই পড়তে হচ্ছে। ওষুধ এত গরম লাগে, এত মাছ ঝাঁঝ মাছের মুখে বলা কথা নেই। কতজন যাত্রী হচ্ছে? যাত্রী 20-22 জন, 15 জন 16 জন সিট ক্যাপাসিটি হচ্ছে। তাতে কি তেলের টাকা উঠছে? না না না, তো এটা হচ্ছে না। আর একজন পরিবহন কর্মী রয়েছেন, তার কাছ থেকে আমরা হিন্ট নেওয়ার চেষ্টা করব। দাদা, কতটা সমস্যার মধ্যে পড়ছেন এই তাপপ্রবাহের জেরে? বহুত 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 রোদ গরম আছে, গাড়িতে আসা যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। প্রচণ্ড মুখে বাতাস, গরম বাতাস লাগছে। আর এমনি গরমে কিছু খাওয়া যাচ্ছে না। এমনি রোদ গরমে জল টল গরম হয়ে যাচ্ছে, গাড়ির মধ্যে রাখলেও গরম হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে আমাদের। মানুষজন আসছে? মানুষজন আসেনি, কম মানুষজন, বহুত কম। একেবারে সন্তু, তুমি বুঝতেই পারছো, আমাদের কাছে সাধারণ মানুষ রয়েছেন, তার কাছ থেকে হিন্ট নেওয়ার চেষ্টা করব কতটা সমস্যা হচ্ছে তাদের। দাদা, কতটা এই গরমের মধ্যে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? অনেকটাই হতে হচ্ছে, প্রচন্ড গরম, ঘাম দিয়ে যাচ্ছে। কোনো বাড়িতে হাওয়া দিল সেটাও গরম, অসহ্য। একদমই রবীন্দ্রনাথ, আমরা ঝাড়গ্রামের ছবিটাও দেখলাম। আমরা আসানসোল ঝাড়গ্রামের তাপমাত্রা আবার কিন্তু সঙ্গে থাকো। আসানসোলের পাশাপাশি আমরা ঝাড়গ্রামের ছবিটা দেখার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ রয়েছে। রবীন্দ্রনাথ, এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবি কি 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার কথা রয়েছে, ঝাড়গ্রামের কি ছবি? একেবারে সন্তু, তোমাকে প্রথমেই যেটা বলে রাখবো, গত কয়েকদিন ধরে লাগাতার যেভাবে তাপমাত্রা বাড়ছিল তাতে মানুষজন যথেষ্টই অস্বস্তির মধ্যে পড়ছিলেন, ক্রমশ জনজীবন ব্যাহত হচ্ছিল। তবে এই গতকাল থেকেই দেখা যাচ্ছে 1 ডিগ্রি করে তাপমাত্রা কমছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি, ঘড়ির কাঁটাতে এখন সকাল 7টা বাজে, তাতেই তাপমাত্রা রয়েছে 28 ডিগ্রি। তবে এখনই সম্পূর্ণভাবে সাধারণ মানুষজনের স্বস্তি হবে না, কারণ আরও কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে। তবে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম, তাতে অনেকটাই স্বস্তি ফিরবে বলে মানুষজন মনে করছেন। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি, ঝাড়গ্রামের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, সেই কেন্দ্রীয় বাস স্ট্যান্ড চত্বরেই আমি রয়েছি। সেই কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ যে বাসে যাত্রী নেই, বাস স্ট্যান্ড একেবারে ফাঁকা রয়েছে। অন্যান্য দিন ব্যস্ততম এই জায়গাতে অনেক ভিড় থাকে। আর পরিবহন কর্মীরা আমাদের সাথে রয়েছে, তাদের কাছ থেকে আমরা হিন্ট নেওয়ার চেষ্টা করব। দাদা, কতটা ভিড় হচ্ছে বাসে এখন? বাসে একদম এখন লোকজন হচ্ছে নি। হ্যাঁ, গরমে রোদে লোকজন একদম হচ্ছে নি। সকালবেলা যা কিছু হচ্ছে, কিন্তু দুপুর মানে 10টা বেজে গেলে একদম লোকজন হচ্ছে না। আর কতটা অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? ওষুধ ভালোই পড়তে হচ্ছে। ওষুধ এত গরম লাগে, এত মাছ ঝাঁঝ মাছের মুখে বলা কথা নেই। কতজন যাত্রী হচ্ছে? যাত্রী 20-22 জন, 15 জন 16 জন সিট ক্যাপাসিটি হচ্ছে। তাতে কি তেলের টাকা উঠছে? না না না, তো এটা হচ্ছে না। আর একজন পরিবহন কর্মী রয়েছেন, তার কাছ থেকে আমরা হিন্ট নেওয়ার চেষ্টা করব। দাদা, কতটা সমস্যার মধ্যে পড়ছেন এই তাপপ্রবাহের জেরে? বহুত 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 রোদ গরম আছে, গাড়িতে আসা যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। প্রচণ্ড মুখে বাতাস, গরম বাতাস লাগছে। আর এমনি গরমে কিছু খাওয়া যাচ্ছে না। এমনি রোদ গরমে জল টল গরম হয়ে যাচ্ছে, গাড়ির মধ্যে রাখলেও গরম হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে আমাদের।
মানুষজন আসছে? মানুষজন আসেনি, কম মানুষজন, বহুত কম। একেবারে সন্তু, তুমি বুঝতেই পারছো আমাদের কাছে সাধারণ মানুষ রয়েছেন, তার কাছ থেকে হিন্ট নেওয়ার চেষ্টা করব কতটা সমস্যা হচ্ছে তাদের। দাদা, কতটা গরমে, এই গরমের মধ্যে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? অনেকটাই হতে হচ্ছে, প্রচণ্ড গরম, ঘাম দিয়ে যাচ্ছে, কোনো বাড়িতে হাওয়া দিল সেটাও গরম, অসহ্য। একদমই রবীন্দ্রনাথ, আমরা ঝাড়গ্রামের ছবিটাও দেখলাম, আমরা আসানসোল ঝাড়গ্রামের তাপমাত্রা আবার কিন্তু একদমই ব্রত, সঙ্গে থাকো। আসানসোলের পাশাপাশি আমরা ঝাড়গ্রামের ছবিটা দেখার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ রয়েছে। রবীন্দ্রনাথ, এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবি কি 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার কথা রয়েছে, ঝাড়গ্রামের কি ছবি? একেবারে সন্তু, তোমাকে প্রথমেই যেটা বলে রাখবো, গত কয়েকদিন ধরে লাগাতার যেভাবে তাপমাত্রা বাড়ছিল তাতে মানুষজন যথেষ্টই অস্বস্তির মধ্যে পড়ছিলেন, ক্রমশ জনজীবন ব্যাহত হচ্ছিল। তবে এই গতকাল থেকেই দেখা যাচ্ছে 1 ডিগ্রি করে তাপমাত্রা কমছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি, ঘড়ির কাঁটাতে এখন সকাল 7টা বাজে, তাতেই তাপমাত্রা রয়েছে 28 ডিগ্রি। তবে এখনই সম্পূর্ণভাবে সাধারণ মানুষজনের স্বস্তি হবে না, কারণ আরও কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে। তবে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম, তাতে অনেকটাই স্বস্তি ফিরবে বলে মানুষজন মনে করছেন। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি, ঝাড়গ্রামের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, সেই কেন্দ্রীয় বাস স্ট্যান্ড চত্বরেই আমি রয়েছি। সেই কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ যে বাসে যাত্রী নেই, বাস স্ট্যান্ড একেবারে ফাঁকা রয়েছে। অন্যান্য দিন ব্যস্ততম এই জায়গাতে অনেক ভিড় থাকে, আর পরিবহন কর্মীরা আমাদের সাথে রয়েছে, তাদের কাছ থেকে আমরা হিন্ট নেওয়ার চেষ্টা করব। দাদা, কতটা ভিড় হচ্ছে বাসে? বাসে একদম এখন লোকজন হচ্ছে নি। হ্যাঁ, গরমে রোদে একদম হচ্ছে নি। সকালবেলা যা কিছু হচ্ছে, কিন্তু দুপুর 10টা বেজে গেলে একদম লোকজন হচ্ছে না। আর কতটা অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? ওষুধ ভালোই পড়তে হচ্ছে, ওষুধ এত গরম লাগে, এত মাছ ঝাঁঝ মাছের মুখে বলা কথা নেই। কতজন যাত্রী হচ্ছে? যাত্রী 20-22 জন, 15 জন 16 জন সিট ক্যাপাসিটি হচ্ছে। তাতে কি তেলের টাকা উঠছে? না উঠছে না। আর একজন পরিবহন কর্মী রয়েছেন, তার কাছ থেকে আমরা হিন্ট নেওয়ার চেষ্টা করব। দাদা, কতটা সমস্যার মধ্যে পড়ছেন এই তাপপ্রবাহের জেরে? বহুত 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 রোদ, গরম আছে, গাড়িতে আসা যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড মুখে বাতাস, গরম বাতাস লাগছে। আর এমনি গরমে কিছু খাওয়া যাচ্ছে না, এমনি রোদ গরমে জল টল গরম হয়ে যাচ্ছে, গাড়ির মধ্যে রাখলেও গরম হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে আমাদের। মানুষজন আসছে? মানুষজন আসেনি, কম মানুষজন, বহুত কম। একেবারে সন্তু, তুমি বুঝতেই পারছো আমাদের কাছে সাধারণ মানুষ রয়েছেন, তার কাছ থেকে হিন্ট নেওয়ার চেষ্টা করব কতটা সমস্যা হচ্ছে তাদের। দাদা, কতটা গরমে, এই গরমের মধ্যে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? অনেকটাই হতে হচ্ছে, প্রচণ্ড গরম, ঘাম দিয়ে যাচ্ছে, কোনো বাড়িতে হাওয়া দিল সেটাও গরম, অসহ্য। একদমই রবীন্দ্রনাথ, আমরা ঝাড়গ্রামের ছবিটাও দেখলাম, আমরা আসানসোল ঝাড়গ্রামের